রুটির সাথে তো আলুর ডালের কম্বিনেশনটা খুব ভালোই যায়। গরম গরম রুটির সাথে আলুর ডাল হলে আর তো কোনো কথাই নেই। রুটি এমন একটা জিনিস, এটা বানাতেও কিন্তু অনেক ভাগ্য লাগে। অনেকে তো রুটি বানাতে গিয়ে বিভিন্ন দেশের মানচিত্র তৈরি করে ফেলে, আর সেই পাবলিকদের দলে কিন্তু আমিও আছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন থেকে খুব ইচ্ছে করতেছে আলুর ডাল দিয়ে সাদা রুটি খেতে। রুটি এমন একটা জিনিস, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের সকালের নাস্তা হিসেবে খায়, তবে আমাদের বাড়িতে একদমই তার ব্যতিক্রম। আমাদের বাড়িতে রুটি বানানো হোক বা পিঠা বানানো হোক, যাই বানানো হোক না কেন, 3 বেলা সবাইকে ভাত খাইতে হয়। কেননা আমরা সবাই ভাতের পাগল, বাঙালি বলে কথা। আমরা তো ভাতের পাগল থাকবো, এটাই স্বাভাবিক। আমাদের বাড়িতে রুটি একদমই কম খাওয়া হয়, তবে এখন আমার বাবার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিসের মাত্রাটা একটু বেশি ছিল, যার জন্য ডক্টর বলেছে 2 বেলা রুটি খেতে। তবুও কিন্তু আমার বাবা রুটি খাইতে চায় না। রুটি বানায় দিলে অনেক পরিমাণে রাগ হয়, রুটি কোনোভাবেও খাইতে চায় না। জোরপূর্বক 2-3টা রুটি করে খাই, এভাবে আর কি কষ্ট করে দিনটা যাচ্ছে। কি আর করার, রোগ যখন দিচ্ছে তবে তো একটু সেভে থাকতে হয়। একদিকে আমার বাবাকে বলে দিয়েছে ডক্টর রুটি খাওয়ার জন্য, অন্যদিকে আমার মাকে আবার ডক্টর নিষেধ করে দিয়েছে যেন রুটি না খায়। রুটি হলো শক্ত জিনিস, একদমই যেন রুটি মুখে না দেয়। আমার মায়েরও ডায়াবেটিস, তবে আমার মায়ের ডায়াবেটিস সবসময় কন্ট্রোলে থাকে, কিন্তু আমার বাবার ডায়াবেটিসটা একদমই কন্ট্রোলে রাখতে পারে না। কি আর করার, ডায়াবেটিস যেহেতু কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারে না, তবুও 2 বেলা করে রুটি খাওয়াই লাগে। এই জন্য রুটি 2 বেলা করে কষ্ট করে বানায় দিতে হয়। তো সকালের দিকে আমি বসছিলাম রুটি বানানোর জন্য। রুটি বানাইতে গিয়ে কত দেশের যে মানচিত্র তৈরি করলাম তার তো কোনো ঠিক ঠিকানাই নাই। বিভিন্ন দেশের মানচিত্র বানানোর পর শেষের দিকে রুটিগুলা বেশ ভালোই হয়েছিল, তবে আমি যে একদমই রুটি বানাইতে পারি না ব্যাপারটা এরকম না। যদিও প্রথমের দিকের গুলা একটু খারাপ হয়, তবে শেষের দিকে গুলা বেশ ভালোই হয়। রুটি বানাতে গেলে রুটি গোল করাটাই সবচেয়ে বেশি টাফ হয়ে যায়, তবে আমি যতটুকু বানাইতে পারি আমাদের বাড়িতে তার চেয়েও কম বানাইতে পারে আমার বড় আপু। আমি মোটামুটি বেশ ভালোই রুটি বানাইতে পারি। একেবারে গোল না হলেও হালকা পাতলা কিছুটা হলেও গোল হয়, একটু সাইডে হয়তো একটু শর্ট হয়ে যায়। সমস্যা নাই, রেগুলার যদি বানানোর ট্রাই করি তাহলে হয়তো ওই সাইজগুলোও ঠিক হয়ে যাবে আর একেবারে গোল হয়ে যাবে। আমি অনেকগুলোই কিন্তু বানায় ফেলছি, যদিও একবারে গোল হয় নাই, তবে কিছুটা কিন্তু গোল হয়েছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। একদিকে আমি রুটি বানাইতেছি, অন্যদিকে আমার ভাবি বসে বসে রুটি সেঁকতেছে। রুটি শেখা তো খুব বেশি কষ্ট না, এপিট ওপিট উল্টায় দিলেই রুটি হয়ে যায়। রুটি সেঁকতে হয় হালকা জালে, আর ঘন ঘন উলট পালট করে দিতে হয়। ভাবি মনে হয় একটু জালের পরিমাণ বেশি দিয়ে দিছিল, ওর জন্য রুটিটা পুড়ে গেছে। যে কোনো জিনিস তো খাইতে বেশি সময় লাগে না, তবে সেই জিনিসটা জোগাড় করে রেডি করতে অনেক বেশি সময় লাগে। একদিকে ভাবি রুটি ভাজতেছে, অন্যদিকে আমি রুটি বানাইতেছি, আর এক পাশে আমার ভাতিজা বসে বসে খাইতেছে। ও কিন্তু রুটি বেশ ভালোই পছন্দ করে। রুটি খেলে কিন্তু প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে, এজন্য আমি এত বেশি খাই না, তবে হালকা পাতলা কিছু কিছু খাই মাঝে মধ্যে যখন মন চায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।